সেটা হচ্ছে কি গান্ধীদা মহাত্মা সব কমপ্লিট হয়ে গেছে। তো কিছু কোশ্চেন বাকি আছে। অ্যাক্টিভিটি 6 থেকে আজকে শুরু করব, ঠিক আছে? অ্যাক্টিভিটি 6, 7, 8 ওটা হয়ে গেছে আগের দিন, 8 হয়ে গেছে, 9, তারপরে তোর 11, 12, 10 এ কি আছে? Use the with the following words or word cluster and make sentence। আচ্ছা, প্রথমে অ্যাক্টিভিটি 6 এরটা শুরু করব, ঠিক আছে? অ্যাক্টিভিটি 6, আচ্ছা দেখা যাচ্ছে ওখানে অ্যাক্টিভিটি 6 কি বলেছে দেখ, এগুলোকে কি বলে ইংরেজিতে? পাংচুয়েশন। পাংচুয়েশন মানে কি? জ্যোতি চিহ্ন। এর বাংলা যদি দেখি কি বলা হয়? জ্যোতি চিহ্ন। জ্যোতি চিহ্ন। এর মধ্যে তোদের যেগুলো লাগবে সেগুলো উপরে দিয়ে দিয়েছে। একটা হচ্ছে কি এরকম একটা দিয়েছে, এর নাম হচ্ছে কি, এর নাম কি দিয়েছে? ফুল স্টপ। ফুল স্টপ। ফুল স্টপ। ফুল স্টপ, ঠিক আছে? প্রত্যেকটা কাজ আমরা বুঝবো। তারপরে দিয়েছে কি কমা, ঠিক আছে? কমা, COMMA, কমা। তারপরে তোদের দিয়েছে কোশ্চেন মার্ক, QUESTION, কোশ্চেন মার্ক, MARK, মার্ক, কোশ্চেন মার্ক। ইনভার্টেড কমা এরকম, এটার নাম দিয়েছে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা। এবারে এখানে কতগুলো কমা আছে? অনেকগুলো না, দুটো তো আছে, একটাই একটা দুটো, তাই বলছে কি কমা, ঠিক আছে? এসটা আমরা করবো না কোনো কিছুতে, শুধু জাস্ট জেনে রাখতে হবে কেন আমরা এস দিয়েছি। ফুল স্টপ, কমা, কোশ্চেন মার্ক, আর এটা হচ্ছে কি ইনভার্টেড কমা, ঠিক আছে? তো ফুল স্টপ কেন ব্যবহার করছি আমরা? ফুল স্টপ ব্যবহার করি কি কোনো কিছু শেষ হয়ে গেলে, ঠিক আছে? আর কমাটা কেন ব্যবহার করছি? ধর কোনো জায়গায় পড়তে আমাদের দম আটকে আছে, ঠিক আছে? পড়তে পারছি না, ওই জায়গায় আমরা পুরোপুরি ভাবে থামবো না, হালকা থামবো। আমি একটু পরেই তোকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাবো। তাহলে এটার জন্য কি ফুল স্টপ মানে কি? একটু বেশি সময় তোকে থামতে হবে, ঠিক আছে? পজ, এটা কি বলছি? আর শর্ট পজ, শর্ট পজ, PAUSE, পজ। আমরা ধর মুভি দেখছি বা ফোনে ইউটিউব যখন দেখি তখন কি করি? সে একটা এরকম সমান চিহ্ন মতন দুটো দাঁড় করানো থাকে না এরকম, যখন মুভিটা বন্ধ করে দিই এরকম ভাবে চলে আসে না একটা, ওটাকে বলছে কি পজ। আমি থামিয়ে দিলাম ওকে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আর শর্ট পজ, আমি ওখানে থামবো কতক্ষণের জন্য? অল্পক্ষণের জন্য। শর্ট মানে কি অল্পক্ষণের জন্য থামবো। তাহলে এটা কি হবে? একটু সামান্য বেশি সময় থামবো, ঠিক আছে? সেন্টেন্সের এন্ডে মানে বাক্যের শেষে আমরা এটা ব্যবহার করি, বাক্যের শেষে। কিন্তু কমাটা কোথায় ব্যবহার করি? বাক্যের মধ্যে। কমাটা ব্যবহার করি কি বাক্যের মধ্যে, কিন্তু স্টপ কখন ব্যবহার করি? বাক্যের শেষে। The end, we use this full stop at the end of a sentence, সেন্টেন্সের একদম শেষে, ঠিক আছে? we use full stop বলতে নেই কিন্তু, we use full stop at the end মানে কি শেষে, of a sentence একটা বাক্যের শেষে। কিন্তু কমা আমরা কখন ব্যবহার করতে পারি? বাক্যের মধ্যে, ঠিক আছে? কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক মানে কি? ধর তুই কাউকে কোশ্চেন করতে চাইছিস সেরকম বোঝাতে। তাহলে এটা আমাদেরকে কি বোঝায়? এটা আমাদেরকে বোঝায় কি কোশ্চেন, ঠিক আছে? কোশ্চেন আবার দু রকমের আছে। কোশ্চেন দু রকমের আছে, জানিস কি কি হতে পারে? কোশ্চেন আছে দু রকম, একটা হচ্ছে কি ক্লোজ এন্ডেড আর একটা হচ্ছে ওপেন এন্ডেড। ক্লোজ এন্ডেড আর এটা হচ্ছে কি ওপেন এন্ডেড। ওপেন এন্ডেড, আচ্ছা। ক্লোজ এন্ডেড আর ওপেন এন্ডেড, যখন তোকে প্রশ্নকর্তা ছাড় দিয়ে দিয়েছে যে তুই যতটা পারিস উত্তর লেখ, সেটা হচ্ছে কি আমার কাছে দাঁড় খুলে রেখে দিয়েছে ওপেন, সেটা হচ্ছে কি ওপেন এন্ডেড। কিন্তু ক্লোজ এন্ডেডটা কি? যখন তোকে প্রশ্নকর্তা জায়গা দিয়ে দিচ্ছে খুব অল্প, যে এক নম্বরে উত্তর দাও হ্যাঁ বা না, সেই সময় আমরা কি বলবো? সেটাকে ক্লোজ এন্ডেড। এটার উত্তর সব সময় অ্যানসার এটা কিসে হবে? সবসময় শর্টে হবে। অ্যানসার কিসে হবে? শর্ট। কিসে? যেমন ইয়েস বা নোতে হয়। এর অ্যানসার গুলো কিসে হয়? নো। তুমি কি ওহো না? তুই এর উত্তরে কি বলবি? আমার বাবার নামেই, আমার নামেই, তাহলে আমি ওহো না, এরকম করে বলবি না? বলবি হ্যাঁ আমি ওহো না। তাহলে এরকম যে উত্তরগুলো হবে শুধু উত্তর আসবে কিসে? ইয়েস বা নোতে, সেগুলো হচ্ছে কি ক্লোজ এন্ডেড। কিন্তু ওপেন এন্ডেড কি? এগুলো লং অ্যানসার।
লং অ্যান্সার। যখন কোনো একটা প্রশ্নের উত্তর হবে কি অনেক বড়, ঠিক আছে, তোকে জিজ্ঞেস করছি অনেক বড় মানে কি ইয়েস বা নোতে আসবে না। তোকে যদি আমি জিজ্ঞাসা করি হু আর ইউ, উত্তর কি দিবি? আই অ্যাম, আই অ্যাম, যে যার নাম বলবি, তাই তো? তো ওটা হচ্ছে কি ওপেন এন্ডেড, প্রশ্নকর্তা তোকে ছাড় দিয়ে দিয়েছে, তুই যে উত্তরটা দিচ্ছিস সেটা তুই যতটা পারিস দিতে পারিস, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমি যদি বলি ভাই তোরা মাইসেলফ বল দেখি, তোরা তুই আমি তোদেরকে কটা লাইন করিয়েছিলাম? 10টা, ধরে নিলাম 10টা, আচ্ছা ধরে নিলাম 10টা, তুই ওখানে আরো ছাড় পেয়ে গেলে কি 15টা বা 20টা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো কি বলছি ওপেন এন্ডেড আর এটা হচ্ছে কি ক্লোজ এন্ডেড, শুধু নাম দুটো জেনে রাখ। বিষয়টা কি, এটা ইয়েস বা নোতে অ্যানসার হয়, ওপেন এন্ডেডে ইয়েস বা নোতে না অনেক বড় অ্যানসার হয়, শুধু এইটুকু জেনে রাখ। আর ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা কি বোঝায়? কারণ মতবাদ বোঝায়। এখানে কি বলেছে, ইনভার্টেড কমাস আর ইউজড টু ইন্ডিকেট ডিরেক্ট স্পিচ, ডিরেক্ট মানে কেউ বলছে সেই কথাটাকে বলছি আমরা কি ডিরেক্ট স্পিচ। তাহলে ধর কেউ একজন বলেছে কোনো কিছু, সেটার পরিপ্রেক্ষিতে আমরা কি লিখতে পারি, যে এটা ইনভার্টেড কমার মধ্যে আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো আমরা প্রতিটা জিনিসের একটু একটু করে বুঝবো। ধর প্রথমে যে বললাম ফুল স্টপ আর কমা, আমি দেখ পড়ছি, কোন একটা লাইন আমি নিচ্ছি, সেটাকে আমি পড়বো, একটু বুঝবি। সেটা হচ্ছে পেজ নাম্বার 15 প্রথম লাইনটা, থটস অফ লাভ, ঠিক আছে। আমি প্রথমে এমনি জাস্ট শোনাচ্ছি, তারপরে এই কমা আর ফুল স্টপ ব্যবহার করে পড়বো। থটস অফ লাভ, পিস এন্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক, ঠিক আছে। এটাকে আমি পড়ছি দেখ, থটস অফ লাভ, পিস এন্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিস ওয়ার্কস, স্বামী বিবেকানন্দ এন্ড রবীন্দ্রনাথ টেগোর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস। তাহলে আমি কি বললাম, এখানটায় অল্পক্ষণ থামবো, সামান্যক্ষণ, যেখানে কমা থাকবে সেখানে কি থামবো, সামান্য, কিন্তু যেখানে ফুল স্টপ থাকবে সেখানে থামবো কি, বেশি। তাহলে থটস অফ লাভ, পিস এন্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিস ওয়ার্কস, স্বামী বিবেকানন্দ এন্ড রবীন্দ্রনাথ টেগোর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস। বুঝতে পারলি, একটু সামান্য পজ আর এটা একটু বেশি পজ, ঠিক আছে। এবারে বলছে কি কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক একটা উদাহরণ দেখি আমরা, বইতে প্রথম প্যারাতে আছে অবশ্যই, হ্যাঁ প্রশ্ন মার্ক। যেখানে আমরা প্রশ্ন দেখছি, আমরা রিডিং পড়ি কিন্তু ভুলভাল ভাবে উচ্চারণ করে, এই উচ্চারণগুলো আমরা কিন্তু এইভাবে আসতে হবে, যে প্রশ্ন করছি মানে কি, আমি তোকে প্রশ্ন করছি যে তুমি কে, বাংলায় প্রশ্ন করে তুমি কে, আমি কেন মনে করছি তুমি কে, আমার যে প্রশ্নটা থাকবে তার যে টার্মটা সময়টা একটু বেশিক্ষণ থাকবে, তুমি কে, এরকম করে জোর দিচ্ছি কথাটার উপর, ঠিক আছে। এখানে বলছি হোয়ার ইজ দ্য মানি সান, হোয়ার ইজ দ্য মানি সান, আর আমরা কি পড়ি, হোয়ার ইজ দ্য মানি সান গান্ধীজি আস্কড জেন্টলি। কোন এটার মধ্যে কোশ্চেন যে আছে, কোশ্চেনের কোনো মান সম্মানই থাকলো না। কোশ্চেন বলছে ভাই আমাকে বার করে দে, আমি থাকবো না, বুঝতে পারলি। তাহলে ওদেরকে প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা যদি চিহ্নকে আমাদের ব্যবহার জানতে হবে আর তাদের ব্যবহার জানতে হবে, ঠিক আছে। আর এই যে কোটেশন দেখ, মাই মাদার সিউজ ওয়েল হি সেড, সে বাচ্চাটা বলেছিল, তাই এটা তার হচ্ছে মতবাদ, কারণ মতবাদ হলে কি হবে, ইনভার্টেড কমা, ঠিক আছে। এই হচ্ছে, এইবারে তোদের যে অ্যাক্টিভিটি কত 6, অ্যাক্টিভিটি 6, অ্যাক্টিভিটি 6 কি আছে, one day a man went to the market, ফুল স্টপ অলরেডি ওরা দিয়ে রেখেছে। তাহলে দেখ he bought a box, সে কি কি কিনেছিল, বক্স কিনেছিল, ফুল স্টপ না বাবু, তুই আমি দেখা গেল তোকে বাজারে পাঠালাম, বাড়িতে কি পুজো আছে, তো তুই একটা জিনিস কিনে চলে আসবি, আবার তো জিনিস কিনবি। তাহলে আমি তোকে জিজ্ঞাসা করলাম আজকে ভাই তুই বাড়িতে গেলি, বাড়িতে গিয়ে তোর মা কি কি কেনার জন্য বাজারে পাঠিয়েছিল, তুই বলবি আলু, তারপরে বলবি কি ময়দা, তুই বলবি ঝিঙে, তো যে কটা নাম বলবো সব কটার মাঝখানে কি ব্যবহার করবো, কমা, ওখানে আমাকে থামতে হবে। আজকে আমি বাজারে গিয়ে কিনেছিলাম আলু, ঝিঙে, পটল, শসা, মূলো, কুলো সব, ঠিক আছে। তাহলে এইবারে হি বট আ বক্স, দিলাম কি কমা, প্রথম যেটা আছে তাতে ব্যবহার করলাম কমা, তারপরে কি বলছে কথা বলিস না, আ ব্যাট কমা, তার প্রথম দুটোতে কি বসলো কমা, ঠিক আছে। তারপরে যেমন আছে চলছি, a ball and a pen from the market, full stop, the bag became heavy, ব্যাগটা হয়ে গেছিল কি হেভি, মানে কি ভারী, হেভির অপোজিট কি বলতো, লাইট, লাইট বান কি LIGHT, তাহলে ওখানে হচ্ছে কি ফুল স্টপ, মানে ওখানে থেমে গেছে আর কোনো কথা নেই। his bag became heavy, full stop, do you know what he did then,
এটা কি বলছে? কোশ্চেন। ডু ইউ নো, তুমি কি জানো? হোয়াট হি ডিড দেন, সে তারপরে কি করেছিল? কোশ্চেন মার্ক। এর মানেটা কি দাঁড়াচ্ছে? ওয়ান ডে আ ম্যান ওয়েন্ট টু মার্কেট, একদিন একটা মানুষ গেছিল কোথায়? বাজারে। হি বট আ বক্স, সে কিনেছিল কি? বক্স কিনেছিল, ব্যাট কিনেছিল, বল কিনেছিল, এন্ড আ পেন, একটা পেন কিনেছিল ফ্রম দা মার্কেট, মার্কেট থেকে। হিজ ব্যাগ বিকেম হেভি, তার ব্যাগটা হয়েছিল কি? খুব ভারী। ডু ইউ নো হোয়াট হি ডিড দেন, তারপরে তুমি কি জানো সে কি করেছিল? হি সেড টু আ হর্স, এই করে জিনিস কিনে ব্যাগ ভারী হয়ে গেছে, সে কি করেছে? একটা হর্সকে বলছে। হি সেড টু আ হর্স, তাহলে আমরা কি করব? কমা ব্যবহার করব, কমা। হি সেড টু আ হর্স, তারপরে ঊর্ধ্ব কমা, কোটেশন শুরু হচ্ছে। বুঝতে পারছিস? প্রথম যে কমাটা আছে এখানটায়, এখানে যে প্রথম কমাটা, এই প্রথম যে বক্সটা আছে ফাঁকা, সেখানটায় কমা, তারপরটায় ঊর্ধ্ব কমা। কি বলছে? প্লিজ শেয়ার মাই লোড, দয়া করে আমার এই ভারটা তুমি নাও। ঠিক আছে, ওখানে দেখ ফুল স্টপ। কেন ফুল স্টপ দিলাম? কারণ দেখ পরের ক্ষণেই আমাকে বড় হাতে দিয়ে দিয়েছে, কমা দিইনি কেন? কারণ দেখ পরের ক্ষণেই বড় অক্ষর দিয়ে দিয়েছে। আমরা ব্যবহার করেছিলাম ক্যাপিটাল লেটার, কোথায় কোথায় হয়? বাক্যের শুরুতে, বাক্যের মাঝে নাম বোঝালে, আরেকটা বাক্যের মাঝে আই থাকে, তিনটে। তাহলে এখানে দেখ ডু, এখানে বলে দিয়েছে ইট, হঠাৎ করে দেখ আইটা বড় হাতে দিয়ে দিয়েছে, তার মানে কি এর আগে ফুল স্টপ আছে। আমরা যদি না জানতাম তাহলে এখানে আমাদের ডাউট হতো, হয় ফুল স্টপ হবে নাহলে কমা হবে, এই দুটো নিয়ে ডাউট হতো। কিন্তু অলরেডি এখানে যেহেতু বড় হাতে দিয়ে দিয়েছে, আমাকে তাহলে কি করতে হবে? মানে ফুল স্টপ দিতে হবে। তো ফুল স্টপ। ডু ইউ, তারপরে বলছে কি? ইট ইজ টু হেভি ফর মি, এটা হয় আমার কাছে খুব ভারী। তাহলে এটা আমরা ফুল স্টপ দিয়ে কমা শেষ করব। তাহলে এটা পরেরটা হবে কি? ঊর্ধ্ব কমা। বুঝতে পারলি? তাহলে এখানে বোঝার বিষয় হচ্ছে যে কমাটা আমি শেষ করছি, যে ঊর্ধ্ব কমাটা আমি শেষ করছি, তার আগে আমি ফুল স্টপ দেবো। মানে ধর কোনো লেখা শেষ করলাম, আগে ফুল স্টপ, তারপর ঊর্ধ্ব কমা। আমি কিন্তু এরকম করব না। বুঝতে পারলি? আগে ফুল স্টপ, তারপরে কি? ঊর্ধ্ব কমা। তারপরে দেখ বলছে দা হর্স রিপ্লাইড, হর্সটা ছিল খুব শিক্ষিত। ঠিক আছে, হর্সটা বলছে কি? রিপ্লাইড, উত্তর দিল। আবার সেই কমা, কমা, আবার ঊর্ধ্ব কমা শুরু। দেখ দুটো কমা ব্যবহার করছি। ঊর্ধ্ব কমা একটা এইদিকে, যেখান থেকে শুরু হচ্ছে সেদিকে এরকম, যেদিকে শেষ হচ্ছে সেখানে কি এরকম। বুঝতে পারলি? ঊর্ধ্ব কমা। এবারে কি বলছে? রিপ্লাইড, কমা, ঊর্ধ্ব কমা। ইট ইজ ইওর লোড, এটা হয় তোমার ভার। হর্স বলছে কি? এটা হয় তোমার ভার। ডোন্ট আস্ক মি টু শেয়ার ইট, আমাকে বলবে না ওটা নেওয়ার জন্য। ঠিক আছে, ডোন্ট আস্ক মি টু শেয়ার ইট, আমাকে বলবে না এটা নেওয়ার জন্য। তাহলে এখানে হলো কি? ফুল স্টপ মাঝখানে, কারণ দেখ আবার পরক্ষণে বড় হতে শুরু হয়ে গেছে, ডিটা বড় হতে। ঠিক আছে, শেয়ার ইট, ফুল স্টপ, মানে বাক্য শেষ হয়ে গেছে, কমা, ঊর্ধ্ব কমা। কমপ্লিট হলো? করতে পারবি? করে দাও। আচ্ছা, অ্যাক্টিভিটি 6 হলো, অ্যাক্টিভিটি 7 হবে এবারে। অ্যাক্টিভিটি 7 কি বলছে দেখ? লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। এই যে ইয়েলো বক্সটা আছে, এর মধ্যে থেকে ওয়ার্ডগুলো নিয়ে আমাকে এখানে পূরণ করতে হবে। এর আগে জানতে হবে এই যে ওয়ার্ডগুলো আছে এগুলোকে কি ওয়ার্ড বলে? এগুলোকে WH ওয়ার্ড বলে। এগুলোকে কি বলে? WH ওয়ার্ড। এই WH ওয়ার্ডের एग्जांपल কি? এগুলো, এই ওয়ার্ডটা আসলে কি? এটা হচ্ছে একটা কোশ্চেন ওয়ার্ড। কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেন করতে এটা আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, এর উদাহরণ কি? হু। এর উদাহরণ কি? হোয়াট। এর উদাহরণ কি? when। এর উদাহরণ কি? where। এর উদাহরণ কি? which। ঠিক আছে, how। ঠিক আছে, আর কি আছে এখানটায়? এখানে আর কিছু নেই। ঠিক আছে, এবারে এটাকে আমরা বাদ দিচ্ছি, যেহেতু নেই বাদ দিচ্ছি। এই চারটে, এই পাঁচটা কি আছে? না, এর মধ্যে কোনটা নেই? which নেই তো, তাহলে আমরা এটাকে রেখে দিচ্ছি জাস্ট বোঝার জন্য। হু কখন ব্যবহার করি? কোন ব্যক্তির জন্য হু ব্যবহার করি, কোন ব্যক্তির জন্য। তাহলে আমরা লিখব কি? লিভিং থিং। লিভিং থিংস মানে জীবিত আছে এরকম কোন বস্তু, তার জন্য আমরা এটা ব্যবহার করি হু। হু ইজ হি? হু ইজ হি? সে কে? হু ইজ হি। এবারে হুইচ আর হোয়াট প্রায় একই রকম। হুইচ আর হোয়াট প্রায় একই রকম। ঠিক আছে, এই দুটোই কি হয়? নন লিভিং। নন লিভিং। নন লিভিং। ঠিক আছে,
নন লিভিং। হোয়েন কি বোঝায়? টাইম। হোয়েন কখন হয়? টাইম বোঝায়। হোয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে? হোয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে? হোয়ার প্লেস, হোয়ার কখন হয়? প্লেস। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো? ঠিক আছে, এইবারে দেখ তোদের বোঝানোর জন্য বেশ ভালো করে দিয়েছে। প্রথমে আমরা যে স্টেটমেন্টটা আছে সেটা পড়বো। আই প্লে উইথ মাই ফ্রেন্ডস। আচ্ছা, এইটুকু বুঝতে পেরেছিস? এটা কি তুলবি না? তা তুলবি কেন? তুলে নে, যাও যাও। এবারে যে প্রশ্নগুলো দিয়েছে আমি শুধু নিচের গুলো তুলবো। আগে থেকে যেটা বলেছে, ড্যাশ ডু ইউ প্লে উইথ ইয়োর ফ্রেন্ডস, উইথ ইয়োর ফ্রেন্ডস। ও তাই তো কি বলছে? আই প্লে উইথ মাই ফ্রেন্ডস in the afternoon. I play with my friends in the afternoon. এবারে দেখ হয়েছে তোলা। Ramen is my best friend. Ramen না অন পুরো তুলি বুঝতে সুবিধা হবে। Dash is your best friend. Ramen is my best friend. বোঝার বিষয় দেখ। ড্যাশ ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস। এবার বলছে দেখ আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন। এই একটা জুড়ে দিয়েছে, এটা আছে। এটা লিভিং না নন লিভিং? ফ্রেন্ডস লিভিং। এটা অলরেডি এখানে আছে, তার মানে এটাকে দিয়ে এটা প্রশ্ন করেনি, প্রশ্নটা করতে চেয়েছে এটাকে দিয়ে। ঠিক আছে, তাহলে আফটারনুন, আফটারনুন বলতে কি বোঝাচ্ছে বলতো? কোনটা পড়িয়েছিলাম ওইখানে? ওখানে পড়িয়েছিলাম লিভিং, নন লিভিং, টাইম, প্লেস। কোনটা কি বোঝাচ্ছে? আফটারনুনটা কি টাইম বোঝাচ্ছে, টাইম বোঝাচ্ছে। তাহলে টাইমের ক্ষেত্রে কি ব্যবহার করছিলাম? হোয়েন। হোয়েন ডু ইউ প্লে উইথ ইওর ফ্রেন্ডস, তুমি কখন তোমার বন্ধুদের সাথে খেলা করো? বুঝতে পারলি? এইভাবে কাজ করতে হবে। তার মধ্যে দেখ ড্যাশ ইজ ইওর বেস্ট ফ্রেন্ড। এবারে দেখ রামেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তাহলে এবারে দেখ বেস্ট ফ্রেন্ড, এটা অলরেডি এর মধ্যে দোয়া আছে, কে নেই দোয়া? রামেন। এটা কে? লিভিং, নন লিভিং, টাইম, প্লেস? লিভিং। লিভিং এর জন্য আমরা কি ব্যবহার করি? হু। কেমন লাগছে? দাদা এটা লিখে নিচ্ছে। লিখবি তো? তুই দে পাগল পাগল। এবারে 3 আর 4 ও দাদা কথা বলিস না। 3 এর কি বলেছে? পড় তো কেউ। Dash will you go in the summer vacation? Dash will you Go in the summer vacation. go in the Summer vacation. summer Vacation. Vacation. vacation? Question mark. Answer টা বল। We shall go to We shall Darjeeling go to in the summer vacation. Darjeeling In the summer vacation. In the summer vacation. in আমি the বলছি। আচ্ছা থাম, summer vacation full stop। ঠিক আছে, এইবারে দেখ এখানে কোনটা আছে? সামার ভ্যাকেশন এখানে অলরেডি আছে, তাহলে এখানে যদি সামার ভ্যাকেশন থাকে কোনটা নেই বলতো? দার্জিলিংটা নেই, তাই না? এই লাইনের মধ্যে পার্থক্য কি? সবই আছে, শুধু দার্জিলিংটা এখানে নেই, এখানে দার্জিলিং আছে। তাহলে দার্জিলিংটাকে কি বোঝাচ্ছে? Where? প্লেস। Where? প্লেস দিয়ে প্রশ্ন করতে চাইলে কি হবে? Where? ঠিক আছে, তারপরেরটাকে আমাকে বল। দাঁড়াও থাম, বল। I dash Dash did you dash did di did di no did dash did you you have as your has have as your tiffin your tiffin? I had bread I have I had I had
I had bread bread, bread as my tiffin. as my tiffin. My তোকে বলতে বলেছিলাম দাদা জেনে নিল ওটা তো বলতে হবে না ঠিক আছে, এবারে দেখ টিফিন এখানে আছে এখানে আছে, তাহলে কি নেই? ব্রেডটা নেই। bread নেই এটা কি? নন লিভিং। non living এবারে নন লিভিং এর জন্য আমরা কি What? লিখলাম? হুইচ আর হোয়াট। এর মধ্যে দেখ তো বইয়ের মধ্যে এবার কোনটা নেই? what হট আছে, তাই তাই শুধু কি দেবো? হট দেবো। তাই শুধু কি দেবো? হট। What? ঠিক আছে, what হয়ে গেছে। এবার লাস্টে লেখ বুঝতে পারলি? হ্যাঁ। সহজ লাগলো? হ্যাঁ এবারে তোদের যে অ্যাক্টিভিটির কোশ্চেনটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি 9 এ এন্ড বি আর্টিকেল আজকের ক্লাসে হবে না। আর্টিকেল সহজ জানিস কিন্তু ওর ভিতরে অনেক গল্প আছে, ঠিক আছে? আর্টিকেল বড় চ্যাপ্টার আছে, ওটাকে আমরা ডিটেইলসে পড়বো, ঠিক আছে? ডিটেইলসে পড়ার পর তারপরে এইগুলো করবো। এইভাবে আমরা গ্রামার ক্লাস কিন্তু শেষ করবো। তাহলে আজকে এই পর্যন্ত।